এই জন্য যুবকদেরকে বলতেছি, যুবক, আমাদের ঢাকা একটা প্রবাদ বাক্য আছে, যা করো আর না করো আল্লাহর লগে পাঙ্গা নিও না। যা করো আর না করো, ভালো করো আর খারাপ করো, কিন্তু আল্লাহর সাথে পাঙ্গা, বোঝেন কি, পাল্লা নিও না। আসতেছে কালকার দিন পরে, নববর্ষ স্বাগত জানাও, এটাতে বিরোধ নাই, কিন্তু যেইভাবে জানাইতেছি আল্লাহ নারাজ না হয়ে যায়। কয়েক বছর আগে কিন্তু পহেলা বৈশাখের আগের দিন মাগরিবের পরে ভূমিকম্প আসছিল। 31st নাইটের পরের দিন রাত্রে 7.8 ভূমিকম্প আসছিল, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই, আজও হয় নাই। আসতেছে, উদযাপন, স্বাগত জানাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আল্লাহকে নারাজ করে না। পায়ে হাত দিয়া বলে, আজকে মুসলমানদের উপর আল্লাহ বড় নারাজ। না হইলে আমাদের পটভূমি এরকম হতো না, পরিবেশ এরকম হতো না। ফিলিস্তিন আপনি চিনেন না, আপনি তো মিডিয়ায় দেখছেন, আমি তো এই 2 চোখে দেখছি। আমার চেয়ে বেশি ফিলিস্তিন আপনি চিনেন না, আমি তো এই 2 চোখে দেখছি। আমার চেয়ে বেশি জানেন না কয়জন নবীর কবর এখানে আছে, আমি তো চোখে দেখে আসছি। কয়জন সাহাবীর কবর আছে, আমার চেয়ে বেশি জানেন না আপনি। ফিলিস্তিনের এই দুরবস্থা আজকে, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে, ওয়াদিয়ে খলিলে, ওয়াদিয়ে খলিলে খলিল শুয়ে আছে, ওয়াদিয়ে মুসা, মুসা আলাইহিস সালাম শুয়ে আছে। চিনি আমি ওই জায়গা, আমাকে তুর পাহাড় চিনাইতে হবে না, আমি তো 2 চোখে দেখা তুর পাহাড় বলতেছি। আল্লাহ আমাকে দুনিয়া বহুত দেখাইছে, জানি না বাঁচলে আরো দেখাবেন কিনা, কিন্তু এই পর্যন্ত বহুত দেখাইছেন। ফিলিস্তিনের এই দুরবস্থা, শুধু ফিলিস্তিন একা দায়ী না, আমরাও দায়ী। মাথার ব্যথায় শুধু মাথা দায়ী না, পুরা শরীর দায়ী। কানের ব্যথায় শুধু কান দায়ী না, পুরা শরীর দায়ী, ঠিক না? প্রত্যেক অঙ্গের আলাদা আলাদা অসুখে পুরা শরীরই দায়ী, ঠিক না? মুসলমান তো এক শরীর, আমরাও দায়ী। আজকে এই দুরবস্থা কেন? এই জন্যই আল্লাহ নারাজ। হায়, দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল পাওয়া যায় ফিলিস্তিনে। আমি তো আল্লাহকে বলি, আল্লাহ আবাবিল গুলা উঠতে দেখি এখনো, তুমি একটা হুকুম দিলেই তো পারো। ওই হাতিগুলা তো অ্যানালগ ছিল, আর আজকের হাতিগুলা তো ডিজিটাল। অ্যানালগটাকে যদি পাউডার বানাইতে পারে, তো ডিজিটালটাকেও বানাইতে পারে, ঠিক না? ডিজিটাল বানায়, বোঝেন না, ঠিক না? আল্লাহ হুকুম দেন না কেন? আল্লাহ যেন আমাকে বলে আমি হুকুম দিব, তো দিব কি করে? এখনো তো 100% আমি ডাকার পরও মসজিদে আসে না, 50%ও আসে না। তাহলে আমি পাঠাই কি করে? আমি তো অপেক্ষা আছি, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, এরা যেন আমার দিকে ফিরে আসে। আমি এই জন্যই তো পরিস্থিতি নিয়ে আসছি, যে দৌড়ে যেন আমার কাছে আসে। কিন্তু হায় আফসোস, কেউ তো আমার কাছে দৌড়ে আসে না। আমি ডাকি, তারপরও তো আসে না। এই জন্য মেরে দোস্ত, যুবকদের পায়ে হাত দিয়া বলি, নতুন বৎসরকে স্বাগত জানাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহকে নারাজ করো না। আল্লাহকে নারাজ করো না। করবা? অঙ্গীকার করতে পারো যে আল্লাহকে নারাজ করবো না? হ্যাঁ, নাইলে সিগনাল কিন্তু দিছে, এইবার যদি শাস্তি দেয় তাহলে বলার কিচ্ছু থাকবে না। আল্লাহ বলবে সিগনাল তো দিছিলাম, সতর্ক তো হও নাই, এখন কি করব? চালান না কেটা কোনো সুযোগ নেই। কি আগে তো সিগনাল দেয়, ঠিক না? ট্রাফিক কি করে? অমান্য করলেই তো জরিমানা করে, ঠিক না? মানলে কি করে নাকি? আল্লাহ বলে সিগন্যাল তো দিছিলাম, মানো তো নাই, এখন শাস্তি দিব না তো করবো কি? দ্বিতীয় বাংলাদেশের একটা পরিবেশের কথা বলছিলাম, ওটা আছে, সারা দুনিয়ায় নাই। আলেম ওলামার পরিবেশ, মসজিদের পরিবেশ, আর এই দ্বীনি মাদারেসের পরিবেশ। দুনিয়ার কোথাও এরকম পরিবেশ নাই।
আমি 99টা দেখা বলতেছি, 7 মহাদেশ ঘুরা বলতেছি। আমারটা মানেন, মিডিয়ারটা বাদ দেন। আমি জানি আমেরিকায় কয়টা মাদ্রাসা আছে, পুরা ডাটা আমার কাছে আছে। আমি প্রতি বছরই তো যাই, আমি জানি কয়টা মাদ্রাসা আছে। বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই, যার কারণে আমাদের দেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। এই মাদ্রাসাগুলোকে টিকায় রাখা, মসজিদগুলোকে টিকায় রাখা, আলেম ওলামাদেরকে টিকায় রাখা, এটা আমাদের দায়িত্ব। আপনি ঘুমান, রাত্র 4টার সময় ওমর ইবনে খাত্তাব মাদ্রাসার ছেলেরা ঘুমায় না, হেফজোখানার ছেলেরা 4টার সময় জায়গা ওঠে। প্রথমেই উঠাই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক এক সুরক্ষার চাদর দিয়ে প্রথম ডাকে, তারপরে আল্লাহর কালাম পড়তে শুরু করে। প্রথম আমাদের এটা ডাকে। আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি, বাংলাদেশে যেই কয়টা বন্যা আসছে, সাইক্লোন আসছে, 10 নম্বর মহাবিপদ সংকেত আসছে, সবকটা শেষ রাত্রে বাংলাদেশে আঘাত আছে। কোনোটা শুরু রাত্রে পাবেন না, দিনে পাবেন না, সবকটা শেষ রাত্রে। বাংলাদেশে যতগুলা বড় ভূমিকম্প আসছে, 6, 5.78, 7.8, সব শেষ রাত্রে আসছে। একটা দিনের বেলা পাবেন না, শুরু রাত্রে পাবেন না। কেন জানেন? আল্লাহ বলে পাঠাবো যখন সুরক্ষার চাদর দিয়া ঢাকা হয়ে যাবে। যাবে বিপর্যয়, চাদর ভেদ করতে পারবে না। বাংলাদেশে বিপর্যয় হবে না, বিপর্যয় হয়তো ডাইনে হবে, নাইলে বামে হবে, নাইলে পিছে হবে, বাংলাদেশে হবে না। জানি না বুঝাইতে পারছি কিনা আপনাদেরকে। এই জন্য এগুলাকে ধরে রাখা আমাদের দায়িত্ব। ওটারই একটা অংশ হিসাবে এই মাদ্রাসায় যাতে ছাত্ররা সঠিকভাবে পড়তে পারে, আর আকাশের রহমতের বন্যা এই এলাকার ভিতরে বইতে পারে। যত হেফজোখানার ছাত্রের সংখ্যা বাড়বে, কিতাবখানা মাদ্রাসার ছাত্রের সংখ্যা বাড়বে, ততই বেশি এটার বন্যা বইবে। ওই ছাত্রের সংখ্যা বাড়ানোর জন্য মাদ্রাসার 3য় চালার ছাদের ঢালাই হবে।